আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ৫ জুলাই ২০২৪ শুক্রবার। তো আজকে আমি কি পড়বো তার খাতায় লিখে নিয়েছি। ইংলিশ থেকে পড়বো ভয়েস প্লাস ভোকাবুলারি, আন্তর্জাতিক থেকে পড়বো আন্তর্জাতিক সংগঠনসমূহ। এটা আমি পড়ে ফেলছিলাম, তো এটা রিভিশন দিব আগে। গণিত থেকে পড়বো লাভ ক্ষতি, লাভ ক্ষতি আজকে শেষ হবে। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়বো ১৪তম বিসিএস। তো এই পড়াগুলো মূলত আমি সকালে পড়বো আর রাতে পড়বো, দুপুরের টাইমে পড়বো না। দুপুরের টাইমে আজকে রেস্ট। তো আজকে আমি ভোকাবুলারি দিয়ে শুরু করি। তো চলুন শুরু করি। ভোকাব আজকে আমার পড়েছিল ইউনিট 5। তো ইউনিট 5টা আমি পড়ে নিচ্ছি। এখান থেকে সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ে নিচ্ছি, তারপরে মিনিংগুলো একটু মনে রাখার চেষ্টা করছি। আর প্রিভিয়াস যে কয়েকটা কোশ্চেন ছিল ওগুলো পড়ে নিয়েছি। মূলত অ্যান্টোনিমটাও শেষ হয়ে গেছে, এখন সিনোনিম অ্যান্টোনিমটা রিভিশন দিয়ে দিতে হবে। এখন প্রায় সন্ধ্যা 8টা। দিনের বেলা তেমন পড়া হয়নি, শুধু সকালবেলা 2 ঘন্টার মতো পড়ছিলাম ভোকাবুলারি। তো এখন আমি আন্তর্জাতিক সংগঠনগুলো একটু রিভিশন দিব। তো চলুন শুরু করি। আন্তর্জাতিক সংগঠনগুলোর রিভিশন দিচ্ছি। তো এটা আমি পড়ে ফেলছি আগেই। এখান থেকে প্রথমে পড়তেছি জাতিসংঘ। জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকবারে প্রশ্ন আসে। তো এগুলোকে এমনভাবে পড়তে হবে যেটাকে বলা যায় মুখস্থ টাইপ, একেবারে মুখস্থ। সাথে এমসিকিউগুলো ভালো করে দেখে নিতে হবে। তো এখানে আমি আজকে বেশি কিছু পড়ি নাই, অনলি জাতিসংঘটাই পড়ছি। 6টা অঙ্গসংস্থার সাথে পড়ছি মহাসচিবগুলা। তো আজকে আন্তর্জাতিক এ পর্যন্তই। কালকে দেখি কতটুকু রিভিশন দেওয়া যায়, কালকে শেষ করার প্ল্যান আছে। ইংলিশটা পড়তেছিলাম ভয়েস। তো বিসিএস বা ব্যাংক যেটাই বলেন না কেন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুবই প্রিয় একটা টপিক। তো এখান থেকে প্রশ্ন আসেই, তেমন একটা মিস্টেক হতে দেখা যায় না। তো এখান থেকে আমি পড়ছিলাম 399 পেজ পর্যন্ত। আজকে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ে নিলাম। আমি ইংলিশ আর ম্যাথ এটা ঝুলাই রাখতে তেমন একটা পছন্দ করি না। আজকে যেহেতু পড়াশোনা কম হয়েছে, তারপরেও চেষ্টা করছি এই দুইটাকে আগে শেষ করার জন্য। আন্তর্জাতিকটা একটু কমই পড়ছি। এই অধ্যায়টা একটু ভালো করে দেখে নিছি, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো ইংলিশ আজকে এ পর্যন্তই। এখান থেকে ইংলিশটা পড়া হয়েছে পুরোটাই, তো ইংলিশটা ঠিক দিয়ে নিয়েছি। তারপরে আন্তর্জাতিকটা পড়ছি কিছুটা, এই জন্য এটাও ঠিক দিয়ে নিয়েছি। এখন পড়বো গণিত, লাভ ক্ষতি। লাভ ক্ষতিটা শেষ করতেই হবে আজকে যেভাবে হোক। আশাফুলস ম্যাথ ককটেল প্রিলি বই থেকে আমি ম্যাথগুলো করতেছি। তো আমি টাইপ 11 পর্যন্ত করে ফেলছিলাম, আজকে টাইপ 12 থেকে শুরু করছি। এখানে ম্যাথগুলা যেটা দেখলাম যে এমসিকিউ টাইপের ম্যাথ খুবই কম, এখানে রিটেন টাইপের ম্যাথ বেশি। তো প্রিলি প্লাস রিটেন দুইটা ম্যাথই দেখতে হবে। তো শর্টকাট নিয়মটাও জানে রাখতে হবে, কারণ অ্যাপ্লাই করার সময় তো আমাদের শর্টকাটটাই বেশি লাগবে। আর রিটেনটাও লাগবে, কারণ এখন ব্যাংকে আবার বাংলা ভাষণে ম্যাথ দিচ্ছে, বা বিসিএসে রিটেন ম্যাথটাও লাগবে। তো আমাদের প্রিলি প্লাস রিটেন দুই টাইপের ম্যাথ থাকলে অবশ্যই শর্টকাটটা একটু বেশি করে দেখে রিটেনটাও দেখতে হবে, তাহলে আমরা দুই জায়গাতেই এগিয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে ম্যাথ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।